রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। মুসলমানের যে কাজ পরিপূর্ণ করতে হবে, যেরকম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যে কাজ করছেন, হযরত শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ যেভাবে কাজ করছেন, ওনার নিজের জান বাজি রেখে বাংলার মাটিতে শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ যখন আসেন, গোবিন্দ কবির যে সিংহাসন কাঁপছেন, তাদের নিয়ত মাল খাওয়ানোর জন্য না, তাদের নিয়ত ছিল রসুলের দিন, সাহাবীদের যে মেহনত, সেম সুন্নত তরিকায় দাওয়াত পৌঁছানো। শুধু শুনছেন সিলেটে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ ভারতবর্ষে দাওয়াতের মেহনত করা বাদ দিয়ে বাংলার জমিনে আসার উদ্দেশ্যটা ছিল কি? এই দেশের মুসলমানকে দিন শিক্ষা দেওয়ার জন্য। যে ফিকির ছিল আজকে আপনি আমার মধ্যে ফিকির নাই। যেমন দেখেন, আমি আদম আলাইহিস সালামের সন্তান, আমার পিতা আদি পিতা আদম আলাইহিস সালাম, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার রুহের পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তাদেরকে স্বীকার করি, মানি, আমরা অনুসরণ করি রসুলকে। রসুল যখন ইন্তেকাল হওয়ার পরে সাহাবী আজমাইনদের কাছ থেকে দিন শিখছি, আমাদের আকাবিরা দিন শিখছেন, এর থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দিন শিখছেন, এর থেকে 35টা 40টা সিলসিলা আমাদের সাথে জারি হয়ে গেছেন। কিছু সংখ্যক লোক বলে আমরা হানিফা, নামটা পর্যন্ত সুন্দর করে বলতে পারে না। আসলে হানিফা কি শব্দ, আবু কি শব্দ না জানার কারণে আমাদেরকে তুচ্ছ তাচ্ছ করেন। আমরা কোন রসুলের দিন ছাড়া অন্য দিনের পথে চলি না। রসুলের কাছে সাহাবী আজমাইনা দিন শিকার কারণে দিন মানতে আমাদের কষ্ট হয় নাই। সাহাবী আজমাইনা দাওয়াত দিয়েছেন, তাবেন দাওয়াত শিখছেন, তাবেনরা দাওয়াত দিয়েছেন। ওলি গাউস কুতুব আমাদের দেশে ঠিক সেম পদ্ধতিভাবে দাওয়াত পৌঁছাইছেন। 1400 বছর আগের দাওয়াতের মেহনত। মুষ্টিগতভাবে বাংলাদেশের 90% ছিল হিন্দু। এখন আলহামদুলিল্লাহ 90% মুসলমান এমনি এমনি হয় নাই রে বাবা। আজকে কিছু সংখ্যক ভাইদের মধ্যে যেটা দেখা যাচ্ছে, মাজাব নিয়ে এশকিল করেন ভাই। 1400 বছর আগের দিন আমরা মেনে আসতেছি, এখন আপনি কোত্থেকে আসলেন, আহলে হাদিস দাবিদার হইলেন? আমাদেরকে বুঝে আসে না। যে দেশে ইমাম আবু হানিফার অনুসরণ করে না, আসলে রসুলকে অনুসরণ করে। ইমাম আবু হানিফার একটা কিতাব মাসালা মাসেল শুধু অনুসরণ করে, আমল করে, সহজ হয় বিদায় আমরা ইমামকে অনুসরণ করি না। আমরা তো মূলত রসুলকে এবং আল্লাহর আদেশ পালন করি। যেমন আমরা রসুল এই পোশাক পরছেন, ইমাম হানিফা এই পোশাক পরছেন, এরকম ব্যাপারটা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসাক করছেন, এটার মাসালা আসছেন, ইমাম আবু হানিফা করছেন। আমি ইমাম হাওয়ার অনুকরণ করি না। আমি তার কিতাবের একটা মাসালে কিতাব রেখে দেওয়ার কারণে তাকে আমি ফলো করি আর অনুসরণ করি একমাত্র রসুলকে, সাহাবী আজমাইনদের এবং আল্লাহকে, আল্লাহর আদেশ, রসুলের সুন্নাত, সাহাবীদের আমল অনুসরণ করি। আমাদেরকে তিস্তাস্য করে কথা বলে 1400 বছর পরে, এটা ভাই ঠিক না। আমাদের কাছে আপনার সাথে কোনো ভেদাভেদ নাই। আমিও যাতে সহি শুদ্ধভাবে আমল করতে পারি, আপনারাও যাতে সঠিকভাবে আমল করতে পারেন, এই ব্যাপারেই কথা বলাম। আপনাদের সাথে আমাদের কোনো সত্যতা নাই। আল মুসলিম আখু মুসলিম, মুসলমান পরস্পরের ভাই। আসলে এখন ইদানিং দেখা যাচ্ছে মসজিদের মধ্যে যত রকম ফেতনা, 88% লোক নামাজ পড়ে না, এটা নিয়ে কোনো ফিকির নাই। যারা নামাজ পড়ে বেনামাজি বানানোর জন্য অস্থির হয়ে গেছেন, যারা নামাজ পড়ে তাদের ভিতরে একটা ফেতনা ঢোকার জন্য অস্থির হয়ে গেছেন। যে দেশে 90% মুসলমান, 88% মুসলমান নামাজ পড়ে, এটার কোনো ফিকির আপনার আমার মধ্যে নাই, শুধু ফেতনা ছড়ানোর ফিকির। আজকে এক দল ওই দল বলে আমি সঠিক পথে আছি, আর এক দল বলে আমি সঠিক পথে আছি, আর এক দল বলে তোরা ফাতিহা পড়তে হবে। মাসালাগতভাবে 3টা আমল আপনি যদি যে দেশে করেন, 90% মুসলমানের দেশে, যেটা ইমাম আবু হানিফার মাযহাব মানা বড় কথা না,
তার মাসালায় কিতাব মানে বিদায়ী তাকে অনুসরণ করতে, একমাত্র রসুলকে অনুসরণ করতে, তার কিতাবটা সংগ্রহ করার কারণে তার নামটা আমরা বারবার বলে, তার যে যে ইমাম হিসাবে সে ছিল নেতা, ওই জামানার নেতা, তার কিতাবটা আমরা পড়ি এবং আমরা ইমাম আবু হানিফা মাযহাবের অনুসরণ করি, এ কথা আমরা বলি। আসলেই মূলত আমরা রসুলের দ্বীনকে অনুসরণ করি, আল্লাহ তাআলার আদেশকে অনুসরণ করি। আপনাদেরকে বলি হাতে ধরে পায়ে ধরে যে ভাই 90% লোক আমিন যেখানে আসতে বলেন ওই জায়গা জোরে আমিন চলে না, যেখানে 90% লোক জোরে আমিন বলে সেই জায়গা আস্তের দাওয়াতে চলে না রে ভাই। এটাই হলো বড় ধরনের একটা ফিতনা। এই ফিতনা থেকে আপনাকে আমাকে সঠিক বুঝ আল্লাহ তাআলা দান করুক, আমিন।